ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, দেশ হোক বিদেশ হোক, প্রত্যেককে জানাই শুভেচ্ছা আবার একটা নতুন ভিডিও দেখার জন্য। তো প্রত্যেককেই জানাচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের তো হবেই, তো প্রত্যেক দিনই চেষ্টা করি তোমাদের একটু হলেও ভিন্ন ধরনের করার। আর আজকের বাসি কাজ বলতে আমার খুব বেশি নেই, কেননা রাতেই আমি সব কিছু করে রেখেছিলাম। সেটা হচ্ছে গ্যাসের তাক, বাসন সমস্তটা মেজে রেখে দিয়েছিলাম। আর তারপরে একটা শুধু হাঁড়ি, তো রাতে কোনো দিনও হাঁড়ি মাজতে নেই। কারণ হচ্ছে গিয়ে আমরা যখন কেউ দুঃসংবাদ শুনি কারো, তখনই কিন্তু আমরা সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে আবার পরিষ্কার করে করি। তো এই কারণে আমরা রাতে, আর লক্ষ্মী স্ত্রী থাকে হাঁড়ি, তো সেটা আমরা কখনো রাতেবেলা মাজি না। আর তারপরে একটু জল খেয়ে নিলাম আর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাও উঠে গেছে। আর আজকের ব্লগটা শুরু করেছি কিন্তু ভোর 5:30। 5:30 ওঠার কারণ, 5:30, 5টা বা 6টা, 6:45 এই টাইমে কিন্তু আমি নিত্যদিনই উঠি, কিন্তু ওঠার পরেই আমি কাজটা ধরি না। এই টাইমে অন্য কাজগুলো আমাদের মানে আমার শরীর চর্চার জন্য সেগুলো করি কম বেশি। হয়তো নিত্য 30 দিনই হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, আজকে ওঠার কারণ হচ্ছে 5:30টার সময়, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই তোমরা জানতে পারবে কেন এই কথাগুলো বলছি। আর আমাদের কি বলো তো, প্রত্যেকটা গৃহিণীরই মানে স্বচ্ছতা বলো, মনোযোগ বলো, মন স্থির বলো, যদি কোনো সংসারকে সে ভীষণ ভালোবাসে, তো সেই সংসারও কিন্তু তাকে খুব ভালোবাসে। সেটা স্বয়ং আমি নিজে চোখে দেখেছি বা দেখছি, তাই বলছি। তোমরা যাকে যেটুকু দেবে তোমরা সেটুকুই কিন্তু রিটার্ন পাবে। তো সংসার, অনেকেই বলে সংসারে মন টেকে না, সংসার ভালো লাগে না, কিন্তু আমরা সংসারকে কতটা ভালোবাসি সেটা কিন্তু প্রশ্ন করি না। সংসারকে যখন আমরা ভালোবাসবো, সংসারও আমাদের অনেক ভালোবাসা দেবে। তো প্রথমেই দরকার আমরা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসাটা দেওয়া, ভালো কাজ দেওয়া। তো ভালো কাজের রিটার্ন সবসময় ভালো কাজই হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব বাসি কাজগুলোই সেরে নিলাম। তারপরে দেখো সব বাসি কাজ সেরে চা খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো সকালবেলা একটু চা খেয়ে নিয়েছি। আর এখন সময় বাজে 7:05 হবে। আমি, আমার ছেলে, তোমাদের দাদা তিনজনে মিলে রেডি হয়ে গেছি বেরিয়ে যাওয়ার জন্য। তো বেরিয়ে কোথায় যাচ্ছি সেটাও তো তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলে এসেছি আমাদের বাড়ি থেকে স্টেশনে তোমাদের দাদা টিকিট কাটছিল। তো অলরেডি এখন ডাউনে ট্রেন যাচ্ছে। আর ডাউনে ট্রেন যাওয়া মানে সকালবেলাটা প্রচণ্ড ভিড় থাকে এই সময়টা। যারা প্রত্যেকে অফিস, স্কুল, কলেজ সবাই বেরিয়ে পড়ে। তো যাদের অনেক বাড়ির দূরত্ব তাদের তো অনেক সকাল সকাল বেরিয়ে পড়তে লাগে। আর তারপরে দেখো আমাদের এখন যেহেতু আমরা আপে যাচ্ছি, ট্রেনটা বেশ ফাঁকাই আছে, তাই উঠেই আমরা সিট পেয়ে গেছি, বেশ ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে ক্যামেরার সামনে আসতেই চায় না। তো দেখতেই পেয়েছো, ও যেই দেখেছে যে ভিডিও অন করা বুঝতে পারেনি, যেই মুখটা ঘুরিয়েছে তারপরে আবার অন্যদিকে ঘুরে বসেছে। তো যার যার অভিরুচি বলো, ভালো লাগে না তাই জোর করি না। আর তারপরে আমাদের যে বাড়ি যাব, বাবার বাড়িতে যাচ্ছি, তো সেখানে যাবার জন্য এখানে একটু মিষ্টি কিনে নিচ্ছি।
আর ছেলে খেতে বসে গেছে পরোটা। আর ও বাবার বাড়িতে গেলে এই দোকানে পরোটা খাবে না সেটা মানে হতেই পারে না, ও ভীষণ ভালো খায় আর আমারও ভালো লাগে, তাই আমাকেও একটু দিল দেখতেই যে তোমরা বুঝতে পারোনি। যাই হোক, আর এই চলে এসেছি আমাদের সবুজ দ্বীপ বাড়িতে। আমাদের আশেপাশে না অনেক গাছ, তো ভীষণ ভালো লাগে। গাছ মানেই একটা প্রকৃতিটাই একটা অন্যরকম হয়ে যায়। আর আজকে যেটা বলছিলাম যে সংসারকে তুমি যা দেবে সংসার তোমাকে দেবে, এই যে আজকে কাকির বাড়িতে যাচ্ছি, কাকা কাকির বাড়িতে। তো কাকা কাকির বাড়িতে জন্য নিয়ে এসেছিলাম এখানে একটা বিছানা চাদর আর মিষ্টি। তো আমার কাকি মারা গেছে 1 বছর হয়ে গেল তিথি অনুযায়ী। আজকে কাকির বাৎসরিক অনুষ্ঠান। তো বাৎসরিক অনুষ্ঠান মানে তিথি অনুযায়ী ব্রাহ্মণের যে কাজটা সেই কাজটা হয়ে গেছে, কিন্তু আজকে দেওয়া হবে। আমার কাকা যেহেতু বৈষ্ণব বটে, তো সেই কারণে আজকে দেওয়া হবে এখানে বৈষ্ণব সেবা আর ভাগবত বই, গীতা এগুলো পাঠ হবে বাড়িতেই। আর এখানে দেখো সবাই মিলে আয়োজন, আগের দিন রাত্রে দুপুর থেকে সবজি যত রকমের আছে সব বানিয়ে রেখেছে। এখানে কিন্তু ফুল কদমে রান্নাবান্না চলছে। তো আজকে রান্নায় কী কী ছিল সেটা তোমাদেরকে একটু বলি। তো রান্নায় আজকে ছিল কচুর শাক, ছিল এঁচোড়, ডাল, চিপস, পনির, চাটনি, পাঁপড়, পায়েস এগুলো। আর এই যে আমার কাকি সৌভাগ্যবান। কেন বলছি জানো তো, আমি অনেককে যখন বলছি না ভীষণ ধুমধাম করে অনুষ্ঠান করছে, কেউ কিন্তু আমরা বলি যে বেঁচে থাকতে করলো না তো মরে গিয়ে কী হবে। আমার কাকিকে আমার কাকা, আমার ভাই এরা যেমনভাবে আগে ভালোবেসেছে বা আমার কাকি তাদের জন্য যতটা করেছে, আমার কাকিকেও ওরা ততটাই দিয়ে যাচ্ছে, আরও দেবেও আমি জানি। ওরা ভীষণ পরিমাণে ভালোবাসে। আর এই আজকে এখনের পর থেকে আমি কোনো ভয়েস ব্যবহার করব না, যেহেতু আমি চাই তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সত্যি সত্যি ঠাকুরের নাম কীর্তনটা শুনতে পাও। হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধে শ্যাম। তাই বলছি সংসারকে ভালোবাসো। আর এখানে এক জেঠির সঙ্গে একটু দেখা করতে যাচ্ছিলাম, যেহেতু বাপের বাড়িতে এসেছি আর বাবার বাড়ির পাশে যারা থাকে তাদের সঙ্গে দেখা করাটা আমার ভীষণ একটা ভালো লাগা কাজ। তো আজকে যেহেতু একটা অনুষ্ঠান আর ঠাকুরের অনুষ্ঠান, শাড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। পছন্দ করে না, নিতাই বিমুখ জনার, তাদের মুখ আমরা দর্শন করব না। যে দেশে তাই না বলেছেন শ্রী অর্জুনকে, বাসাংশে জিন্নানি যথা বিহায় নবানি গৃহাতে নরহ পর্বণি তথা শরীরানি বিহায় জিন্নান্ন নানি সংযুতি নবানি দেখি। হে অর্জুন, বাসাংশে জিন্নানি যথা বিহায় মানে এই হরিদাস ঠাকুর গৌরহরিকে খুব ভালোবাসতেন। শৈশব থেকেই তার দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে তিনি কি করলেন, গৌরহরিকে তিনি ভুললেন, হরিকে তিনি ভুললেন। যার জন্য তিনি হরিকে না ভোলাতে নাম দিয়েছেন তার হরিদাস, মানে সমস্ত জীবনটাই তার হরির দাসত্ব করেছেন। হরিদাস তার জীবনটা সমস্ত হরি দাসত্ব করেছে। আর আমাদের জীবের স্বরূপ কি? আমাদের জীবের স্বরূপ, স্বরূপ কথার অর্থ কি জানেন? কেউ যদি বলে যে তোমার গুরুর স্বরূপ কি, আমরা কি বলি? গুরু স্বরূপ অনেকে বুঝি না। গুরু স্বরূপ বোঝো? স্বরূপ কথা বোঝো? বোঝো না, বুঝে নাও। এখানে ভাগবত পাঠ শুনতে এসেছো, শিক্ষা নিতে এসেছো, শুনে নাও। যে যদি জিজ্ঞাসা করে তোমার গুরুর স্বরূপ কি, খুব মন দিয়ে শুনবে। গুরুর স্বরূপ মানে গুরুর নাম, মনে থাকবে। তোমার গুরুর স্বরূপ কি, তোমার গুরুর ধাম কি, কোথায়, মানে গুরুদেব কোথায় থাকে। ঠিক আছে? তুমি কার আশ্রয়ে আছো,
এগুলি দীক্ষাগুরু যে সেগুলি লিখে আর এখানে বৈষ্ণব সভার প্রসাদের জন্য জায়গা করা হয়েছে। এটা আমাদের বাড়ির উঠোন। এখানে প্রায় ধরো কম বেশি 70 জনের মতো একবারে বসে গেছে, আর প্রায় ধরো 250 থেকে 270 জনের মতো লোক হয়েছে এইভাবেই। আর বেলা হয়ে গেছিলো একটু বেশি না বলতে, যে এটা এই টাইমটাই হয়, কিছু করার নেই, এত লোক। আর তার মধ্যে কীর্তনটা শেষ হবে, তারপরেই এর প্রসাদ সবাই গ্রহণ করতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের? তোমরা তো প্রসাদ তো তোমাদেরকে দিতে পারলাম না, তো তোমরা এগুলো দেখে তোমাদের কেমন ভালো লাগলো কিনা, আর সেটা কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না। এখানে দেখো সবাই তৃপ্তি করে খাচ্ছে, আর সত্যি রান্নাবান্না অপূর্ব হয়েছিল। তো আজকের ভিডিও কিন্তু আমি এভাবেই শেষ করব। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এটা আমার বাবার বাড়ির উঠোনে খাওয়া দাওয়া হচ্ছে, আর হচ্ছে আমার কাকার বাড়ির উঠোনেও কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকের মতো টাটা।